তো নতুন ভোটার কার্ড করার ক্ষেত্রে নিয়মের কিছুটা পরিবর্তন করা হয়েছে, অর্থাৎ আপনারা নতুন ভোটার কার্ডের জন্য অনলাইনে আগে আবেদন করতেন এবং এখন সেই নিয়মটা পরিবর্তন করা হয়েছে। এখন আপনারা নতুন ভোটার কার্ডের অনলাইন আবেদন করার জন্য আপনাদেরকে আধার অথেন্টিকেশন করতে হবে, অর্থাৎ আধারের ওটিপির মাধ্যমে ইকেওয়াইসি করতে হবে। এই সিস্টেমটি নতুনভাবে চালু করে দেওয়া হয়েছে। তো আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা অনলাইনে নতুন ভোটার কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন এবং সাথে আধার অথেন্টিকেশনটা করবেন। সম্পূর্ণ প্রসেসটা স্টেপ বাই স্টেপ দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এবং আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে যদি আপনারা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন সেক্ষেত্রে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ও পাশে থাকা বেল আইকন প্রেস করুন এবং বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করুন যাতে এই ইনফরমেশনটি সকলের মাঝে ছড়িয়ে পড়ে। তো আপনারা নতুন ভোটার কার্ডের অ্যাপ্লাই করার জন্য অর্থাৎ ফর্ম 6 অ্যাপ্লাই করার জন্য অনলাইনে সর্বপ্রথম voters.eci.gov.in এই পোর্টালটি ওপেন করবেন। পোর্টালের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকেও আপনারা সরাসরি ওপেন করতে পারবেন। ওপেন করার পর এই ধরনের একটা পোর্টাল আপনার সামনে এসে যাবে। সর্বপ্রথম আপনারা এখান থেকে আপনারা যদি এই পোর্টালে ফার্স্ট টাইম হয়ে থাকেন তাহলে সাইন আপ অপশানে ক্লিক করবেন। সাইন আপ অপশানে ক্লিক করার পর এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটা দিয়ে ক্যাপচার দিয়ে কন্টিনিউ করে আপনার মোবাইল নাম্বারটা একটা রেজিস্ট্রেশন করে নেবেন। আপনারা এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম চাইবে, এখানে আপনাদের নামটা দিবেন, দেওয়ার পর রিসেন্ট ওটিপি অপশানে ক্লিক করবেন। এরপরে দেখুন আপনি যে মোবাইল নাম্বারটা দিয়ে রেজিস্ট্রেশন করছেন সেই মোবাইল নাম্বারে ওটিপি পাঠানো হবে, এখানে ওটিপিটা লিখবেন। লেখার পর ভেরিফাই অপশানে ক্লিক করবেন, এরপরে লগ ইন অপশানে ক্লিক করবেন। তো এইভাবে আপনারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারপর লগ ইন করবেন। এবং আপনাদের যদি অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে ভোটার পোর্টালে তাহলে আপনারা সরাসরি লগ ইন পেজে গিয়ে লগ ইন করে নিতে পারবেন। এরপরে আপনারা নিউ ভোটার রেজিস্ট্রেশন যে ফর্ম 6 সেখানে ফিল ফর্ম 6 এই অপশানটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের কাছে ফর্ম 6 এসে যাবে। এখান থেকে আপনারা স্টেপ বাই স্টেপ আপনাদের ফিল আপ করতে হবে। প্রথমে আপনারা এখান থেকে স্টেটটা সিলেক্ট করবেন, অর্থাৎ আপনাদের এখানে রাজ্য সিলেক্ট করবেন পশ্চিমবঙ্গ, এবং রাজ্য সিলেক্ট করার পর এখান থেকে আপনারা জেলাটা সিলেক্ট করবেন, অর্থাৎ আপনাদের যে জেলা সেই জেলাটা এখান থেকে সিলেক্ট করবেন। তো যদি আপনাদের নম্বর না জানা থাকে সেক্ষেত্রে সিলেক্ট এসি হিসাবে আপনারা এখানে এসিটা সিলেক্ট করুন। নিচে দিয়ে যাওয়ার পর দেখুন এখানে আপনাদেরকে একটা নোট শো করবে, প্লিজ ইন্টার দি নেম অ্যাজ পার ইওর আধার কার্ড অ্যান্ড ইনশিওর দি মোবাইল নাম্বার লিঙ্ক উইথ আধার ইজ উইথ ইওর সাবমিটিং দি ফর্ম ফর ওটিপি ভেরিফিকেশন এর ই সাইন। অর্থাৎ এখানে বলা হচ্ছে আপনারা যে আবেদন করছেন সেই নাম এবং আধার কার্ডের নামে সেম হতে হবে, কারণ আধার কার্ডের সাথে ওটিপি ভেরিফিকেশন বা ই সাইন হবে, সেই জন্য আপনাদের ভোটার কার্ডে যে নাম দিচ্ছেন সেই নামটা আধার কার্ডে থাকতে হবে এবং আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার সংযুক্ত থাকতে হবে। এরপর নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর পার্সোনাল ডিটেলসে এখানে নামটা দিতে হবে, অর্থাৎ আপনার আধার কার্ডে যে নামের স্পেলিং আছে সেই অনুযায়ী স্পেলিংটা এখানে লিখবেন। উপরে ইংরেজিতে লিখবেন, নিচে বাংলায় অটোমেটিক এসে যাবে। যদি বাংলায় সমস্যা থেকে থাকে তাহলে পাশের কিবোর্ড অপশানে ক্লিক করে আপনারা কারেকশনটা করে নেবেন। এরপরে নিচে দেখুন আছে এখানে আপলোড ফটোগ্রাফ, এখানে একটা পাসপোর্ট ফটো আপনাদেরকে আপলোড করতে হবে জেপিজি বা জেপিজি ফরম্যাটে। এখানে 2 MB সাইজের মধ্যে পাসপোর্ট ফটো আপলোড করে নেক্সট অপশানে ক্লিক করবেন। এরপরে হিউম্যান ফেস ডিটেক্টেড সাকসেসফুলি এসে যাবে ফটো আপলোড করার পর। এরপরে আপনারা নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পর দেখুন আছে এখানে নেম অ্যান্ড সুরনেম অফ এনি ওয়ান অফ দি রিলেটিভ, অর্থাৎ যে কোনো একজন রিলেটিভের নাম এবং টাইটেল এখানে দিতে হবে। তো এখানে বাবার দিলে বাবা ফাদার সিলেক্ট করবেন, ফাদার সিলেক্ট করার পর বাবার নাম এবং টাইটেলটা লিখবেন, নিচে বাংলা এসে যাবে সেম একইভাবে। যদি বাংলায় ভুল হয়ে থাকে সেক্ষেত্রে পাশের কিবোর্ডে ক্লিক করে আপনারা বাংলা কিবোর্ড অনুযায়ী কারেকশনটা করে নিতে পারবেন। এরপরে নামটা দেওয়ার পর নেক্সট অপশানে ক্লিক করবেন। যদি হাজব্যান্ডের নেম দিতে চান তাহলে হাজব্যান্ড এখানে সিলেক্ট করবেন। এরপর এখানে দেখুন কন্ট্যাক্ট ডিটেলসের জায়গায় এখানে আপনাদেরকে মোবাইল নাম্বার দিতে হবে। এখানে সেলফ অপশানে টিকমার্ক দিবেন, দেওয়ার পর একটা মোবাইল নাম্বার এখানে লিখবেন। যদি মেল আইডি দিতে চান মেল আইডি দিবেন, দেওয়ার পর এখানে মেল আইডিটাও লিখে দিবেন। নেক্সটে ক্লিক করার পর দেখুন এখানে আধার ডিটেলস চাইবে, এখানে আধার কার্ডটা ডিটেলসটা আপনাকে দিতে হবে। এখানে আধার নাম্বারে টিকমার্ক দিবেন, টিকমার্ক দেওয়ার পর এখানে আধার নাম্বারটা লিখবেন, লেখার পর নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে জেন্ডারটা সিলেক্ট করবেন, মেল ফিমেল যে এটা সিলেক্ট করে দেবেন, দেওয়ার পর নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে ডেট অফ বার্থ ডিটেলসটা এখানে দিবেন, অর্থাৎ জন্ম তারিখটা এখানে সিলেক্ট করে দেবেন। ডেট অফ বার্থটা লেখার পর এখান থেকে একটা ডকুমেন্টস আপলোড করতে হবে। আপনারা এখানে ডকুমেন্টস ফর প্রুফ অফ
ডেট অফ বার্থ এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে ড্রপ ডাউনে একটা ডকুমেন্ট সিলেক্ট করবেন। আপনার যদি জন্ম সার্টিফিকেট থেকে থাকে জন্ম সার্টিফিকেট সিলেক্ট করবেন, তাহলে আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট যেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে যে নিচে চুজ ফাইলে ক্লিক করে আপলোড করবেন 2 MB সাইজের যে পিএনজি বা পিডিএফ যে কোনো ফরম্যাটে এটা আপলোড করে নেবেন। এরপর নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পর প্রেজেন্ট অ্যাড্রেস ডিটেলস, অর্থাৎ এখানে আপনাদেরকে যে বর্তমান ঠিকানা সেই ঠিকানাটা দিতে হবে। এখানে ডিটেলসটা দিবেন, হাউস নাম্বার, তারপরে ভিলেজ, এরপর পোস্ট অফিস, পিনকোড এইভাবে দিবেন। ইংরেজি টাইপ করবেন, বাংলা এসে যাবে সেম একইভাবে। বাংলা যদি ভুল থেকে থাকে কারেকশন করবেন। কারেকশন করার পর এখান থেকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর এখানে স্টেট ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করাই আছে। এরপরে এখানে দেখুন একটা ডকুমেন্টস দিতে হবে অ্যাড্রেস প্রুফ হিসাবে, এখানে আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে ডকুমেন্টস অনুযায়ী ইলেকট্রিক বিল, আধার কার্ড, তারপরে আপনার ইন্ডিয়ান পাসপোর্ট, ব্যাংক বা পোস্ট অফিসের পাসবুক, এ ধরনের যে কোনো একটা ডকুমেন্টস দিতে পারেন আপনারা। আধার কার্ড সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর সেই ডকুমেন্টসটা এখানে আপলোড করবেন। আপলোড করার পর নেক্সটে ক্লিক করবেন। এরপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখুন ক্যাটাগরি অফ ডিসেবিলিটি, অর্থাৎ যদি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হয়ে থাকে তাহলে এটা দিবেন এখানে, যদি না হয়ে থাকলে তাহলে এটা কিছু করার দরকার নেই, সরাসরি নেক্সটে ক্লিক করবেন। নেক্সট ক্লিক করার পর এখানে ফ্যামিলি মেম্বার ডিটেলস, এখানে ফ্যামিলি মেম্বারের ডিটেলস দিতে পারেন, বাবা বা স্বামীর এপিক কার্ডের ডিটেলস এখানে আপনারা দিয়ে দিতে পারেন। দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে ডিক্লারেশন অনুযায়ী ভিলেজ নামটা দিবেন এবং স্টেটটা সিলেক্ট করে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর এখানে বলা আছে আপনি যে অ্যাড্রেসটা দিয়েছেন সেই অ্যাড্রেসে কত মাস কত বছর থেকে বসবাস করছেন এখানে, বা আপনার ডেট অফের মাস এবং ইয়ারটা এখানে দিয়ে দেবেন। এরপরে নিচের দিকে গিয়ে প্লেসটা লিখবেন। প্লেস লেখার পর নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখুন ক্যাপচার আছে, ক্যাপচারটা আপনারা এখানে লিখে দেবেন। ক্যাপচার যেটা আছে সেটা দেখে দেখে এখানে ক্যাপচারটা ফিল করবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করার পর আপনার মোবাইল নাম্বারে ওটিপি পাঠানো হবে। এখানে ইন্টার ওটিপির জায়গায় ওটিপিটা লিখবেন। লেখার পর প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশনে ক্লিক করার পর আপনার ফর্মটা প্রিভিউ হয়ে যাবে। সমস্ত ডিটেলস আপনারা সঠিকভাবে দেখে নেবেন। একদম নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর এখানে ই সাইন অ্যান্ড সাবমিট অপশনে ক্লিক করবেন। এরপর ইয়েস অপশনে ক্লিক করবেন। এরপরে আপনাদেরকে আধার অথেন্টিকেশন বা ই সাইনের পেজে রিডাইরেক্ট করা হবে। এখান থেকে আপনারা ইন্টার আধার নাম্বার, এখানে আপনি আপনার আধার নাম্বারটা লিখবেন। লেখার পর গেট ওটিপি অপশানে ক্লিক করবেন। গেট ওটিপি অপশানে ক্লিক করার পর আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বার সংযুক্ত করা আছে সেই মোবাইল নাম্বারে ওটিপি পাঠানো হবে। এখানে ইন্টার ওটিপির জায়গায় ওটিপি লিখে সাবমিট অপশানে ক্লিক করে দেবেন। সাবমিট অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে, অর্থাৎ আপনারা নিউ ভোটার কার্ডের জন্য ফর্ম 6 অ্যাপ্লাই করবেন, সেটা সাবমিট হয়ে যাবে। একটা রেফারেন্স নাম্বার আপনার কাছে এসে যাবে। এরপরে আপনাদের নিজস্ব বিএলওর কাছে সেটা অ্যাসাইন হবে। অ্যাসাইন হয়ে যাওয়ার পর ভেরিফাই হয়ে যাওয়ার পর আপনার ভোটার কার্ড স্ট্যাটাস অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর আপনি সরাসরি ভোটার কার্ড পেয়ে যাবেন। তো এইভাবে আপনারা নিউ পদ্ধতিতে আধার অথেন্টিকেশনের মাধ্যমে ভোটার কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করা ছিল। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন। আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।